আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা? আলহামদুলিল্লাহ। এই যা, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। তারপরে কি অবস্থা বাসা? পাতলা। জি সবাই ভালো আছে। আরে বলতেছি জান তো ভাই আপনি কিছু। আরে মোটা জান না। মোটা না তো পাতলা খান। আরে পাতলা খান দূর বিয়ে জান তো আপনি। ও বাবা বলতেছি জান না ওই পাতলা। আরে খোদা রে। সবাই ভালো আছে ভাই? হ্যাঁ পাতলা ভাই। না ভাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? এই আপনার দোয়া। আপনার দেখছি যে বেশি ভালো লাগছে। আপনার মতো কি এই এলাকায় কি কোনো নারী আছে আর? দেখছেন আপনি? না, আমার কোনো চোখে পড়ে নাই, তা আপনারই পড়ছে। আপনি ভালো লাগছে। জি, আপনি কোথায় পড়েন? জি আমি কলেজ পাশ করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ইউনিভার্সিটি কি জিনিস? ও ইউনিভার্সিটি মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়, মানে এটাই আপনি কি ইংলিশে কি বলছেন? ইউনিভার্সিটি। না, আমি বলতে পারবো না, আমার দাঁতটা সব পড়ে যেতে পারে। বহুত কষ্টের দাঁত এগুলা, বুঝছেন না? যে বয়স হোক দাঁতগুলো আছে, দেখছেন? আচ্ছা আর এমনি কি করেন আপনি? আমি তো মনে করেন ঘরের মধ্যে সারা দিন থাকি, লেখাপড়া করি, একটু কাজকর্ম করি, আর সারা দিন সিনেমা আর ফেসবুক চালাই। সিনেমা দেখেন? কার সিনেমা দেখেন? লিওনার্দো আর টম ক্রুজ তো আমার ফেসবুক ফ্রেন্ড। ভালোই, খুব কথাবার্তা হয়। গ্রামের মেয়েরা এত অ্যাডভান্স, মার হাবা। কিছু কইলেন? না, আপনার তো ফেসবুক আছে? কি বুক? এই যে বুক আছে তো। না ফেসবুক এই যে সবার সাথে কথাবার্তা কয়। তাই? আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইয়েন। আমি পাঠাতে পারবো? হ্যাঁ। আর লিউশেপ কই থাকে? এই কোন গ্রামে? উত্তর বাড়িতে না দক্ষিণ বাড়িতে? ও না, ও তো বাংলাদেশি না। আমি আর ভয় পেয়েছি, বাংলাদেশি হলে তো আমার লাগে কপালে খারাপই আছিল। যাক, ভালো হয়েছে। আচ্ছা, না থাকলেও চলবে, সমস্যা নাই। আপনার আমার গেট আপ দেখে খুবই পছন্দ হয়েছে, ভালো মানুষ। আমার আম্মা আব্বার সাথে কথা বলতে চাই। কেমন আছো? জি ভালো। ভালো আছো? আচ্ছা, এই গ্রামে তোমার কোনো ছেলের কি ভালো লাগে না কোনোদিন? আপনার মতো আর কাউকে দেখিনি। সত্যি কইতেছ? সত্যি? হ্যাঁ আমার হাতটা দূরে কত? 3 সত্যি? সত্যি সত্যি সত্যি। ঠিক আছে, ছেড়ে দিলে কেন? ধরে রাখো না। ভালো লাগতেছে তো? আমি তো কোনোদিন কোনো মেয়ের হাত ধরি নাই। কি যে আরাম লাগতেছে তোমরা বলে বুঝতে পারবো না। কলেজ জীবনে কি কোনো ছেলের ভালো লাগে না? তুমি তো কলেজে পড়ছো, কলেজেও ভালো লাগে না? সত্যি কইতেছো? আমার তোমার বেশি ভালো লাগছে। হ্যাঁ আপনি অনেক সুন্দর। তোমার একটা সত্যি কথা বলবো, আমি না তোমার সারা জীবন দুবাই শহরে বুঝ করে আসছি, ওরা বসে তুমি সারাদিন সারাদিন সত্যি। তা আপনি আমার দুবাই কবে নিয়ে যাবেন? দুবাই কেন যাবো? আমাদের এই গ্রামটাই তো কত সুন্দর, যেখানে থাকে সবুজ সবুজ সবুজ, কত সুন্দর আলো বাতাস, পাখি গান গায়। আর দুবাই টাউনে তো শুধু সারাক্ষণ দুটো খালি মাঠ আর মাঠ, বালুর মাঠ আর মাঠ, যেদিকে থাকে শুধু বালুর মাঠ, আর গরম আর গরম। দুবাই যাবেন না মানে? দুবাইতে যাবো না। আমি আপনারে বিয়া করছি কে লাগা? হ্যাঁ, দুবাই যাওনের লাগা। তাহলে বিয়া করে কোনো লাভ আছে? শালা ফ্রড। আরে দোস্ত, তুমি এই অবস্থা দোস্ত। কেমন আছো ভাই? আসি ভাই, ভালো? বাড়ি আরে বাবা রে, গর্ব দেশের থেকে আমাকে দেশে চলে আসো, সবুজ দেশে সব চলে আসছে। তোর একটু দেখি রে। কেমন লাগতেছে? আরে দোস্ত, মাল পানিতে শুনলাম ভালোই কামাইতেছো। না, মাল পানি আল্লাহ তাআলা বহু দিচ্ছে। আমরা আবার মজা করবো, আবার ফুটবল খেলবো। কিন্তু একটা কাজ আছে ভাই, বহুত বছর তো হয়ে গেছে, তোরা সব তো বিয়ে করছিস, বাচ্চা কাচ্চা হয়েছে, আমার বিয়েটা
হয় এবার দোস্ত তোর বিয়ে করো না না তোরা তিনজন মিলে কসম খাচ্ছে আমার বিয়েটা করা আচ্ছা তোর বিয়ে করামু চল না না তিনজন হাত দে এখানে হাত দে আচ্ছা আচ্ছা হাত দে তোর বিয়ে করা দিবি বিয়ে হাতে করা ফালা দে ফালা। হ্যাঁ হ্যাঁ কসম খা হ্যাঁ কসম চল বাড়ি চল চল তুমি তাহলে আইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। উনি কে জানেন ওরে পশ্চিম পাড়া শরীফের পোলা ও কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? তা কাকা কেমন আছেন আপনি? আমি ভালো আছি হ্যাঁ, তো অনেকদিন পরে আসলেন না? অনেকদিন পরে, কাকা। তো এবার কাকা কিন্তু একটা বিয়ে শাদী করা লাগবে, হ্যাঁ? এবার বিয়ে করবো এবার আমরাও করা। কাকা আপনি একটু দেখেন না সুন্দর মেয়ে। আচ্ছা দেখবি আছে না, ওরা আছে। দেখবো আমরা। চল চল আগে চল আগে আচ্ছা কাকা, আচ্ছা আচ্ছা। কাটি ওয়ালাইকুম আসসালাম। এমন মুসুকা গানা হাঁটা তো কেমন আছে আরে আমু বাবু না, আরে বাজান কয়দিন পরে আইলা দেশে, অনেক বছর হয়ে গেল। জি। তো কেমন আছো বাজান? জি কাকা কিন্তু আপনি তো দাইটাই রেখে তো ওরকম অবস্থা হ্যাঁ বয়স হয়ে গেছে তো। আরে না কাকা হজ করি আইছে আরে তোমরা বন্ধু বান্ধব আছো, এ ওর তো বয়স হয়ে গেছে, একটু দেখা বিয়ে শাদী কেন বাবুরে করাই দাও না। আচ্ছা কাকা আপনিও দেন আমরাও দেখতে তা কাকা কি ছেলে মেয়ে হয়েছে না হয় নাই আরে আল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহ রহমতে 5 জন হয়েছে। কয়টা 5 জন। কাকা তো ধান মারছে। আরে দেশ গ্রামে দোস্ত অনেকে আগায় গেছে কিন্তু এই কাকার মতো কয়েকজন আগায় না আর কি যাক বাদ কাকা দাও। মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে বাবা। দেখা হবে। আচ্ছা আচ্ছা কাকা তোমরা করবে সব দেখো। হ্যাঁ। দোয়া করে, হ্যাঁ? ঠিক কাকা আচ্ছা আচ্ছা। ঠিক আছে কাকা আচ্ছা দোস্ত হ্যাঁ কও আমি তো একটা বুঝলাম না এই পুকুর কার আর এই পুকুর কার আমার আমি যখন শুইলাম হ্যাঁ। ওই সময় তো খ্যাত ছিল এগুলো এই পুকুরটা কার? রমেশ কাকার। এটা রমেশ কাকা আর এটা কার এটা আবুল কাকার। এটা রমেশ কাকা আর এটা আবুল কাকা এটাকে মাছ টাছ দিছে এখন এনে ঘটনা আছে আবুল কাকার জমিটা বেশি গেছে ও আচ্ছা 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 ওই হুসুম বাইতো না গৃহস্থা এনে হুকুম কাছে হ্যাঁ এই যে এর একটু ডোবা আছিল হ্যাঁ। এখন বড় জেলা তো দিন 14 বছর কি কম সময় নেই অনেক পরিবর্তন হয়েছে রে ভাই শান্তি মা বুঝছো সৌদি আরবে সারাক্ষণ এটা পরে থাকতে হয় যে গরম মা পুরো পুরো গা ঠুসকা পড়ে যায় এত গরম মা আর আমার দেশ কি শান্তি আমার গ্রাম কি শান্তি মা বুকটা ভরে গেছে মা বাবা তুই কিন্তু আর দুবার যেতে পারবি না, তুই এখানেই থাকবি। কি গো মা আমি তো সারা জীবন থাকার জন্য আসছি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করবো আর যাবো না তোমার লগে থাকবো এই বউটা আমাদের রান্না বান্না করে খাওয়াবো আর সুখের সাথে থাকবো বাচ্চা কাচ্চা হবো সুখে থাকবো মা কি আনন্দ না মা শোন বাবা, এবার কিন্তু তুই আমারে একটা সুন্দর লক্ষ্যে দেখে একটা বউ এনে দিবি। কি যে ক মা আমি আসি কেন শুধু তোমার লেগে আমি তোমার লেগে আসি এত বছর পর আসি এত কষ্ট করে আসি শুধু তোমার লেগে মা তোমার সুখ শান্তি দেওয়ার জন্য তো এবার আসছে মা চিন্তা করো না মা এবার আমি বউটা এনে দেবো আচ্ছা বাবা, তুই ফ্রেশ হ, আমি তোর জন্য খাবার রেডি করছি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে এ বাবু, আরে দেরি করিস নে, দাঁড়াই বেরো। আরে তোর ভেজাল না, তাই না? কি রে, এত দেরি করলে হবে? এদিক তো শিডিউল পাওয়া যাচ্ছে না, তোর বিয়ে করানোর জন্য তো একদম সুন্দর সুন্দর পতাকা নিয়ে দিলি তো একদম জিনিস ঠিক করেছি। তো সঞ্জয় কো সঞ্জয় তো গেছে হচ্ছে পাতলা খানের কাছে সিরিয়াল নেওয়ার জন্য। পাতলা খান, ডিজে পাতলা খান, আমার জন্য রমণী রমণী সুন্দরী মেয়ে ঠিক আছে, তার কাছে আছে অনেক জিনিস আছে, তুমি তাড়াতাড়ি চলো দেখি। আচ্ছা আমরা একটা কথা কত ওকে পারবো পারবো রে, পারবো, 100% পারবো। আরে তার কাছে টসটসা মাল আছে, রমণী আছে, অনেক সুন্দরী কালেকশন। কি কস এত বড় ঘটক আমি তো আগে আর কোনোদিন ওর নামও শুনিনি আরে তুই তো আইসিস 2 দিন। আরে এই ডিজে ঘটক আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করছে, এই দেখ আমারে বিয়ে দিছে, ওরে বিয়ে দিছে। কিন্তু তোকে দুজনের কথা শুনে মনে হচ্ছে ও বেটা একটা ভিলেন তার এন্ট্রি দেখলে তুই তো একেবারে ফিদা হয়ে যাবি। পাতলা খান, নামে যেমন কামেও সেমন। সঞ্জয় কই সঞ্জয় তো গেছে হচ্ছে পাতলা খানের সিরিয়াল কাটছে। আজকে সিরিয়াল পাও মেলা যায়, কিন্তু পুরো 5 একজন কত। চল চল
এই পাতলা খান ভাই, এ ঘটে পাতলা খান ভাই। আরে আমি সঞ্জু বাইরন। কোথায় নিয়ে আসছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে বাইরে তুই আর উপরে বিশ্বাস রাখ, অনেক কষ্টে এটা শিডিউল বাইর করছি। তুই ওনারে চিনস? হুন, আরে বিয়ে করেছে কে? এ কোন একা? পাতলা খান। মনে যাক, ওনার নাম হচ্ছে গজক পাতলা খান। আসসালামু আলাইকুম পাতলা ভাই। আসসালামু আলাইকুম। তখন কি অবস্থা? হ্যাঁ ভাই, একদম একদম ভালো ভাই, আলহামদুলিল্লাহ। তোর না বাচ্চা হয়েছে পোলানি মাইয়া? জি পাতলা ভাই, একটা মাইয়া। ওই আল্লাহ যা দিছে তাই বানা। এই তোর কি অবস্থা? ভাই আমার ঢপ্পু আছে। ও আতি, এই তোর বাচ্চা কাটা দুই পিছলে ভাই বাচ্চা কাচ্চা শুধু শুধু আমার বাচ্চা হয়ে যাবো, তাড়াতাড়ি আবার বিয়েটা করার। তো আপনার সেকেন্ড ম্যারেজ গ্রহণ করবেন নাকি? আমি এসব কি বলেন? হ্যাঁ, এই তিনজনকে দেখেন, এরা আমার ছোটবেলার বন্ধু, একসাথে ফুটবল খেলছি। ওদের বিয়ে হতে পারে, আমি দুবাই থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমার বিয়েটা একটু দেরিতে হইতেছে। এই যা, আর কিছু না। পাতলা খান ভাই আমি কই, আই এম নেরে বুঝাই কই। এই আঙ্গর দেখতেছেন না, আমরা কিন্তু এটার স্কুল ফ্রেন্ড। এটার একটু বুড়া বুড়া লাগে, এটা একটা হরমোনাল সমস্যা, পারিবারিক সমস্যা। আপনি এটা বাদ দেন, মানে তো বিয়ে করানোর ব্যবস্থা করেন। আরে আমার তো শিডিউল নাই রে। কি নাই? আমার শিডিউল নাই। গতকালকে একটা বেজাল্লা বিয়া করাইছি। কি করেছি জানোস? মাইয়ার বাপ হইলো সিএনজি চালায়, আর পোলা হইতেছে সচিবের পোলা। গত পরশুদিন যারে বিয়া করাইছি ওইটা হইতেছে হলো ল্যাংরা, কিন্তু পুরীর লাহান মাইয়া বিয়া করাইছি। পুরি? এটা কিন্তু নায়কের মতো লাগে। ওই যে আমি একটা ছবি দেখছিলাম, পাঁচ ছবির নায়ক। অসুবিধা নাই, বিয়া করাই দিমু। বুঝছো সঞ্জু? এই যে একটা বিয়া করেছিলাম, পরে বাচ্চা কাচ্চা হয়েছে, তারপর খুশি একটা মোবাইল পাঠাইছে। কি মোবাইল দেখছস? এই যে একদম আমি বুঝি না এটা কি মোবাইল। ডিমান্ড একটু বেশি। এই ওরে বলে দেন, সোনা দিয়ে মোড়া দিব। পার্টি মনে হয় মেলা বড় রে, এটা রে আটকে রাখতে হইব। তো তাহলে লন যাই। চলেন মানে মা বাবার লাগে কথা কইতে হইব না? আরে আগে মেয়ের সাথে দেখা করাবো, তারপর বাপ মার সাথে দেখা করাবো। মেয়েরে যদি পছন্দ হয়, মেয়েরে যদি ভালো লাগে, তারপর বাপ মার আনবো। মিয়া বিবি রাজি, তারপর কিয়া কারেগা কাজী, আর বাপ মায় দুধ ভাত। ঠিক আছে ভাই চলেন ভাই, চলো 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 চলো। রাখেন, একটা পেস্টিস আছে না? কতক্ষণ ধরে গরম তো ভাই, চাপাচ্ছে ধরে ফেরে আসো। আরে ওই চাপ না, তাহলে কি চাপ? দেখা হচ্ছে না তো, গরম তো ভাই, বুঝেন না? গরম দেশ থেকে আয় কি আপনি হেলে গরম দেয় লইব? এই জায়গায় হইতাছে একটু সময় লাগে, আমি একটু ব্যবস্থা করে বেরোইতেছে। বাসায় ঝামেলা না তো এতক্ষণ লাগে নাকি? আধা ঘন্টা হয়ে গেছে ভাই, কতক্ষণ বসে থাকবো ভাই? আরে ভাই এই বয়সে একটা মাই আপনার লগে দেখা করতেছে, এটা আপনার ভাগ্য। রাখেন। কি কি কোন বয়স? কিসের বয়স বলতেছেন? আরে আমার চেয়ে বুড়া বড়ার লোকটা ছয়ে যাবে 10টা-20টা করে বিয়ে করে, কি করে না করে আপনি সব কথা? এরা ছোটবেলা থেকে খাজুর খায়, আমরা খাজুর খায় বড় অন্যায়। আমি ছোটবেলা থেকে গেছি, ছোটবেলা থেকে আমি ওই যে মুনিয়ম খুঁজে খাই। এই খাজুরের মতোই আছেন আপনার। যে বয়স যা এটি কিন্তু কইবেন না, আমি কিন্তু দুধের বাচ্চা। কিসের বাচ্চা? দুধের বাচ্চা মানে বয়স বেশি হয় নাই। তা আমি কিসের বাচ্চা? আপনি হলো, আপনিও দুধের বাচ্চা। বুড়া মানুষ তো দুধ ভাত খাই। কথা কম, কথা উস করে কই। কাকা, হ্যাঁ কাকা, বাবু তো 14 বছর বিদেশ থেকে আইলো, বাড়িতে আইসো অনেকদিন হয়ে গেল। তোমরা তো বিয়ে শাদী করছো, এক একজনের 2টা-3টা করে বাচ্চা কাচ্চা হয়েছে, ওর একটা বিয়ে শাদী দেওয়া দরকার না? কি করলা? ওই চিন্তাই তো করতেছি, খোঁজ খবর লাগাইছি, হয়ে যাবে, মনে হচ্ছে হয়ে যাবে না। আচ্ছা
আচ্ছা শুনলাম তোমরা ওই যে ঘটক পাতলা খান আছে না, ওর কাছে নাকি গেছো? পাতলা খান ছাড়া আছে কেটা এই গ্রামে? আর ওর যে বয়স হয়েছে, ও তো আইস বাদে কাল মরে যাবে, শরীরের প্রত্যেকটা জায়গায় ওর ভাঁজ পড়ে গেছে, ও তো বুড়ো। এখন ওরে মেয়ে দেবে কিনা? একমাত্র পাতলা খান ছাড়া ওরে এই বিয়ে দেওয়া সম্ভব না, এই জন্যই পাতলা খানের কাছে গেছি। তাও ঠিক, কিন্তু পাতলা খান তো টাকা পয়সা বেশি খায়, পড়ায় না। টাকা পয়সা খাইলে কি হবো কাকা? পাতলা খান ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আপনি দেখেন এই পাতলা খানে আমাদের কামটা করে দিবে পারবে, বুঝতে পেরেছেন? তবে একটা কথা, ওই পাতলা খান আর আসা থাকো না, বুঝছো? অন্যদিকে আছে না, আরো চারিপাশে আর অন্য ঘটক আছে না, একটু খোঁজখবর লাগাও, ভালো করে খোঁজখবর লাগাও, যত তাড়াতাড়ি সম্ভব। আরে আমার তো দাওয়াত খাইতে মন চাইতেছে। তুমি তো একখান কাম করতে পারো, চাষির বাপের গ্রামে একটু খোঁজ খবর লাগায়া একটা মেয়ের যদি ব্যবস্থা করতে পারো, তাহলে কিন্তু আমাদের এই ঝামেলা পোহাতে হয় না। আরে তোমরা কি মনে করছো আমি করে বসে রইছি? হ্যাঁ, আমি তোমার চাষির সঙ্গে আলাপ করছি, তারপর তোমার চাষির বাড়িতে বাপের বাড়িতে আছে লোকজন, একর সাথে আলাপ করছি যে কেমন আমার একটা কাকা আছে বিদেশ থেকে আইসে 14 বছর পরে, একটু বিয়ে শাদী করার দরকার। কিন্তু যখনই শুনে মাইয়ার বাপে যে পোলার একটু বয়স বেশি, কেউ বাবা রাজি হয় না, বুঝছো? সমস্যাটা তুমি জায়গার মধ্যে। বলে কি শোনো, তুমি একটা বিধবা মায়া ম্যানেজ করে দাও, অন্তত সুন্দর দেখতে, টস এরম দেখে একটা সুন্দর দেখে একটা বিধবা ম্যানেজ। এইটা কি কও, ও এখনো কুমার না? হ্যাঁ, এর মধ্যে বিধবা দেওয়া যায়? ওরে কও তুমি কুমার, আমাদের 2-3টা করে বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, আমরা বিয়ে করছি কবে আর ও বিয়ে করছে কবে? ও দেখছো চেহারা খান, ওর যে বিয়ে হয় ওর এই তোর ভাগ্য। আচ্ছা যাই হোক, আমি পাতলা খানা রেডি করে ফেলেছি, কোনো টেনশন করার কিছু নেই, আমি ব্যবস্থা করে ফেলতেছি। আচ্ছা চেষ্টা কইরা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে ফেলাও। আচ্ছা তাহলে আজকে দাঁড়াচ্ছি না, একা তুমি থাকো, আমি যাই। আচ্ছা যাও যাও, কতক্ষণ মন থাকে জানো, ঠিক আছে? তাড়াতাড়ি ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমার তো দাওয়াত খেতে মন চাইতেছে, বুঝছো? তাড়াতাড়ি ব্যবস্থা করো। কি কইতেছেন দুলাবে আপনি? আমার ছেলের বয়স বেশি, এটা কোন ধরনের কথা কন? আমার ছেলে কি না আছে, টাকা পয়সা অর্থ সম্পদ কি না আছে? কি কইতেছেন আপনি? না না দুলাবে, এটা ঠিক কর নাই। কার সাথে কথা বলছো মা? বাবা তোর খালুর সাথে কথা বললাম। খালু মানে কোন খালু? ওই যে তোর শেলি খালা? হ্যাঁ হ্যাঁ। কি বলো, খালু রাজি হচ্ছে? না বাবা, রাজি হয় না। রাজি হয় না কেন? কি হচ্ছে, সমস্যা কি? বাবা তোর নাকি বয়স বেশি। কি বয়স বেশি? কথা বললাম এটা কি কিসের বয়স? সামান্য একটা বয়স হয়েছে। আমার তো দুনিয়ার টাকা আছে, টাকা আছে, টাকা আছে, টাকা ছাড়া আমার কাছে। সৌদি আরবে দেখো যাদের বিয়ে হচ্ছে, যত শেখ আছে সবার কি আছে, বয়স বেশি হয়েছে, 70-80 বছর তারা বিয়ে করতেছে, কিন্তু তাদের কি আছে? টাকা 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 টাকা। আমার সে টাকা আছে, সমস্যাটা কোথায়? তুমি আমার কেন তুমি ছেলেকে কথাটা বলতে গেলা? এই ছেলেকে কথাটা বলতে গিয়ে যেটা হলো, আমার যেটুকু ইজ্জত সম্মান ছিল ওটা দূরে সেট হয়ে গেছে। আমি কারো তোমার বারবার বলছি, মা প্লিজ আত্মীয় স্বজনের কাছে যাও না, আত্মীয় স্বজনের কাছে যেও না, আত্মীয় স্বজনের কাছে যাও না, কারণ আত্মীয় স্বজন ভালো না। বাবা তুই চিন্তা করিস না বাবা, আমি দেখতেছি। মা তোমার আর দেখা দরকার নাই, যথেষ্ট হয়েছে। এবার আমি দেখবো ওই যে পাতলা ঘটক আছে না, পাতলা ঘটক আমার কাজটা করে দেবো, ওরা কিছু টাকা বেশি দিয়ে দেবো, দেখবো যে ও অটোমেটিকলি অনেক সুন্দর সুন্দর মাই আমার কাছে বিয়ে করে দেবো। এটা তুমি এখন ছাড়ো, তোমার মাথা তোমার বোধ হয়েছে, তোমার বারবার বলছি এসব সেলি ফেলি যাইও না। আমার কাছে ভালো কিছু না। বাবা পাতলা, আমি আইছিলাম তোমার কাছে একটা কাজ নিয়ে। চাচা আমি তো আপনারে চিনলাম না, আপনি মানে কেডা? আমি ওই যে উত্তরপাড়ার রহমত মেম্বার। আমি তো উত্তর পাড়ায় তো কোনো কাম করি নাই কাকা, আমার কি কোনো ভুল? আরে না না না, ভুল না, আসলে আমি আইছি আমার একটা কাজ নিয়ে। কাজটা হইলো গিয়ে আমার তো সব মিলে একটাই মায়া, ওই যে কলেজে পড়ে। মাইয়া, আপনার নামটা কি কইলেন কাকা? রহমত মেম্বার, উত্তর পাড়ার। হ্যাঁ, আপনার একটাই মাইয়া, আমার যদি ভুল না হয় নাম হইতাছে ওই যে আয়শা না? হ্যাঁ হ্যাঁ, আয়শা আয়শা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কলেজে পড়ে না আমগো মহল্লার এই কলেজ? হ্যাঁ তুমি ঠিকই ধরছো। হ্যাঁ আচ্ছা, আইছিলাম ওই যে আমার মেয়েটা একটা সম্বন্ধ নিয়ে, ওই যে তোমার তো ওই যে দুবাই নাকি থাকে, দুবাই বাবু সাথে যদি আমার মায়াটা যদি বিয়ে হয়, তাহলে আমার একটু দুবাই যাওয়ার শখটা পূরণ হইলো। তো চাচা মানুষের শখ তো অনেক রকমই থাকে, তো শখ আপনি ছোটোকে শখ একটু বড় করতারেন না? আপনি ইংল্যান্ড, লন্ডন, ইটালি, পর্তুগাল, আমেরিকা ওইসব জায়গায় তো পোলা আছে, ওইটার ব্যবস্থা করে দেয়। এই বুড়া বেড়ার লাগে মাইয়া দিয়া কি পরে মাইয়া বিধবা করবেন নি? আরে পোলার তো মেলা টাকা, পোলা বিদেশে ব্যবসা করে, পোলা দুবাই থাকে, আমার মায়াটা দুবাই লইয়া যাইব, আমিও মাঝে মধ্যে দুবাই যাই একটু বেড়াইতে পারবো, এইটাই আমার শখ। চাচা আপনার তো দিক দিয়ে শখ আর আমার তো পেটে লাগতি। কাকা কাজ করে দেবো, কিন্তু আপনার কি ছেলে সম্বন্ধে কি, ছেলে করলে ভুল হবে, ওই মানে বৃদ্ধ লোকটির সম্বন্ধে কি আপনার ধারণা আছে? ওইটা কোনো সমস্যা হইব না, পোলার তো মেলা টাকা,
পোলা বিদেশে ব্যবসা করে, পোলা দুবাই থাকে, আমার মায়াটা দুবাই লইয়া যাইব, আমিও মাঝে মধ্যে দুবাই যাই একটু বেড়াইতে পারবো, এইটাই আমার শখ, আমার আশাটা পূর্ণ হইব। হ্যাঁ টেকার কাছে মায়ের বিয়ে দিবেন, অসুবিধা নেই। না ছেলে ভালো, ছেলে ভালো। বাবা এই যে চাচা এই মানে এই বেদবিটা আপনার মুরব্বী মানুষ, এমনি আমি আপনার কাছ থেকে সরাসরি টাকাটা নিতে পারবো না চাচা, আমি ঘুরি আপনার মায়ের টাকাটা দেন। কাজটা একটু তাড়াতাড়ি কইরো, হয়ে যেত। না ঠিক আছে, মানে টাকা পয়সা দিছেন, মানে হাতিয়া একটু কম হয়ে গেল। পরে আবার একটু খুশি করে দিম তোমার। আচ্ছা কাজটা হইলে আমি খুশি করে দিম, কথা দিলাম তোমার বাবা। আচ্ছা অসুবিধা নাই, তাহলে আপনি যান, আমি পোলারে নিয়ে একটা ব্যবস্থা করব। একটু তাড়াতাড়ি হইব তো? হ্যাঁ চাচা হইব। আসসালামু আলাইকুম চাচা, বাসায় আইবেন না? চল আজকাল বাইরে যাবো না, টাকার তো কাম তো হয়ে গেল। আবো ভাবি কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনারা ভালো আছেন? তো ভাবি তারপরে তো সবকিছুই বলছি, বায়োডাটাও পাঠাইছি। আমাদের যে পাত্র আছে আমাদের। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাবি সেটা হইতেছে মানে আপনার পাত্রী তো বাসায় আছে তাই না? হ্যাঁ, তো আপনি তাহলে একটু পাত্রীটা দেখার ব্যবস্থা করবেন। জি ভাই, পাত্রীরে নিয়ে আসতেছি, বসেন। মাইক দিই, একটা মাইক দিই, কলেরি থেকে একটা মাইক লই। মাইক দিয়ে আপনার কর আমার এইটা আছে, আমার ওইটা আছে, কিনছি কেন এদিকে বেড়ানো দেখতে গেছিলেন, জিজ্ঞেস আপনারে না জিজ্ঞে আপনার কনকে কিন্তু ঘটনা তো অন্য জায়গায় প্যাস করছে। আমার কি প্যাস খেয়েছে? ভাবি তো আমার বেশি মনে ধরছে। এই কথা আরেকবার কেন না, হ্যাঁ জামাই হলে পারাইবো, আপনারও আমারও পারাইবো। পারাবে কেন? পারাইবো কি লেগা বুঝেন নাই? আপনি কইছেন এর লেগা পারাইবো, আর আমি আপনার এই কথাটা শুনছি এর লেগা আমারে পারাইবো। কথা চুপচাপ করে থাকেন, এই বাবিল দিকে তাকেন না। আর আপনি কিনবে কি এরকম এই জায়গায় করতেছেন? আপনি আমার তো ভাবির বেশি মনে ধরছে। আসলে দোষ তো আপনার না, দোষ হলো আপনার নেচারে। আমার যেমন 18-19 বছরের মাইয়া দেখলে ভালো লাগে, আর আপনার কেমন লাগে? আপনার 32-এর উপরে বেডিগো দেখলে ভালো লাগে। আপনি আর ভাই একটা জিনিস আপনি বুঝেন না, সিম্পল হিসাব। আপনি যদি এই মাসের বউ হয়ে আহেন, অটোমেটিকলি ভাবি তো আপনার সিস্টেমে আয়া পড়বো। ডাক না, তাড়াতাড়ি ডাক। ভাবি, মালা ভাবি। জি এই তো চলে আইছি। আসেন আসেন। এখানে বস। তো আপনি পড়াশোনা কোন পর্যন্ত করছেন? আমি 2 ক্লাস করছি। আরে মানে 2 ক্লাস পড়ে নাই সে। হ্যাঁ সে বিদেশে পড়াশোনা করছে, সেকেন্ড ডিভিশন পাইয়া পাস করছে। আমার টাকা আছে, অনেক টাকা আছে, 4টা ফ্যাক্টরি আছে, 65টা ট্রাক আছে, কোনো অভাব নাই। ভাবি আজকে ইন্তজাম করে, আজকে বিয়ে করে নিয়ে যাবো। পছন্দ হয়েছে? ভাবি তুই যা, তুই বুইরা জোয়ানতে তুই কি করবি? অনেক টাকা আছে, বিলেত ফেরত, অনেক সোনা গয়না আছে, সুখী থাকবি। আচ্ছা ঠিক আছে। জি ভাই, আর কিছু জিজ্ঞাবেন? আর কিছু দেখবেন? হাত পা চুল নখ? আমার ননদের মাশাআল্লাহ অনেক গুণ আছে, ভালো রাঁধতে পারে, কচু শাকের গন্ধ পারে, তারপরে গুড়া মাছের চচ্চড়ি, দেশি মুরগির ঝোল, না রে কি কাজ, অনেক ভালো ভালো রাঁধতে পারে। ও রাতে রান্না খাইলে আপনি তো আর চাটতেই থাকবেন, চাটতেই থাকবেন। দিব। আচ্ছা ঠিক আছে, লয়ে যাই। আমি কি মানুষ না, আমি তো তুমি ছোট লোক। এবার 500 টাকা পারলে তো মেয়েরা দেওয়ার দরকার আছে। চাচা আপনি তো জানেনই আমরা ঘটকালে কি করে খাই। সব কিছু থেকে বড় কথা হইতেছে, আপনি যদি আমার পেটে লাথি দেন তো সমস্যা। আমি আপনার একটা উপকার করতে চাই। ঘটনা কি? আচ্ছা ওই যে একটা ছেলের যে বায়োডাটা দিছি, ওই যে দুবাই নাকি? দুবাই, এই যে নিজের যে কয় দুবাই বাবু, তারপর কয় সোনা বাবু, তো নামই তো হুদা বাবু, কামে তো আর বাবু না। যেই ছবি দিছে এই ছবি তো আসলে ওই যে দুবাই যাওয়ার আগে যে ওই যে পাসপোর্ট করছিল না, পাসপোর্টে যে ছবি দিতে হয়, ওই ছবিটাই একটু কালার মালার করে আপনার কাছে পাঠাই দিছে। আর কয় দুবাইতে নাকি হ্যাঁ লরি আছে, কারখানা আছে, টায়ারের কি আছে, এটি সব চাপাবাজ দাপাবাজি। আমার বিশ্বাস হয় না, তো আপনার বিশ্বাস হলো অন্য জিনিস। তো চাচা সব থেকে বড় কথা হইতেছে, আমার আব্বা আর আপনি তো বন্ধু মানুষ, আমি তো যাই না তো আমার চাচার কোনো ক্ষতি করতে চাই না। এখন
আপনার কাছে যদি নিয়ে আসি আমি যত কথাই কই যত কিছুই কই আমি আপনার যত মুখস্থ পড়াই দিই আপনার মুখে একটা কথা থাকবো না, আমি মাইয়া বিয়ে দিব না। ব্যাপার ডেবার বুঝতে পারছি। ঘটনা হয়েছে তুমি তো ঘটকালি করে খাও, তোমার মানে দরছে একটা মাইয়ে লাগবে। এখন ওই বসছি, অসুবিধা নেই, তুমি কামাই করো, সমস্যা নাই, নিয়ে এসো, আমি যা কর মুহির উপর কয়ে দেবানি, বুঝছো, কোনো সমস্যা হবে। তোমার এই যে পাতলা নাম আসলে একটা সার্থক নাম, তুমি এই কাজ করি খাও, অসুবিধা নাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ওরে নিয়ে আইতাছি, আপনি থাকেন বাসায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাস্তা মাস্তার ব্যবস্থা করেন গেটের থেকে। আর দূর, তুমি এসো আমার বয়সে শাল নিয়ে আসো, আবার বলে নাস্তা, কি কয় না কয়। আচ্ছা যাক, শালটা আমার উপকার করছে, এইটা বাঁচিয়ে থাকো বাজা। যাক ভাই, শ্বশুর কি পছন্দ হয়েছে? আমি তো শ্বশুরে বিয়ে করবো না, আমি মায়ের বিয়ে করবো। তাহলে মাইয়ার বিয়ের ডেটটা কি ফিক্স করে আমু? তাড়াতাড়ি। চাচা, ছেলে নিয়ে আসছি, কি করবেন কোন? এই যে ছেলে, হ্যাঁ ছেলে। আমি তো ভাবলাম শালের বাপ। হ্যাঁ, এটা ঠিক করিয়া কয় কি শাল না শালের বাপ, আগে কনফার্ম হও তুমি। ভাই, আপনার শ্বশুর আব্বা বলে তো আপনার ছেলে নাকি ছেলের বাপ। কি বলছে? কয় আপনি নাকি ছেলের বাপ। ছেলের বাপ? শ্বশুর আব্বা তো কত বলবো যে আমার ছেলেও নেই। তাহলে আমি বুঝছি, ঘটনা কি বুঝছি। চাচা, পোলা কিন্তু এমনি খুব মানে মাটির মানুষ, বুঝছেন, কোনো প্রকার কোনো খারাপ নেশা পানির ভিতরে নাই, বিড়ি সিগারেট কোনো কিছু খায় নাই। খাজনের ভিতরে একটাই অভ্যাস আছে, একটু ওই যে গুল লাগায়। আপনি একটু দেখেন না, পোলা তো ভালো। সব ঠিক আছে বাবা, কথা হলো কি যে আমার তো একটা মাইয়া, তো এখন ওই বলতে গেলি ওই মুখিতে দুধের গন্ধ যায় নাই, বুঝছো। তা আমি এই কচি মাইয়াডারে এরম ওই আমার বয়সী এক বেটার সাথে দেবো না, খালি খালি তুমি আর চেষ্টা করি না বাবা, যাও। হে কইতাছে হের মাইয়ার বয়স তো একটু কচি, তো কিছে কইতাছে যদি হ্যাঁ দুজনের ভিতরে অ্যাডজাস্ট না হয় তখন কি করবো? সমস্যা নেই, অ্যাডজাস্ট হবে, টাকা আছে, সমস্যা নেই, আমার টাকা আছে। আদর্শ ঠিক মতো করবেন তো সব? তাহলে একটু যা কথা কই, আবার কথা কই। পোলা যেটা কইতাছে, পোলার কোনো অভাব নাই। হ্যাঁ, পোলার কোনো কিছুর অভাব নাই। প্রয়োজনে আপনার হ্যাগাটাকে বাইতে আপনাকে লয়ে রাখবো, কোনো কিছু করবো না। 10 ভরি সোনা দিব, আর কইছে কাবিন নামা লাগলে 25 লাখ টাকা কাবিন দিত। আমি তার বাড়ি যে থাকবো, আমি কি রাস্তার খয়রাতি নাকি যে তার বাড়ি যে থাকবো? আমার কি ধন সম্পদ কম আছে? আর ওই ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আমি ধুয়ে দিয়ে পানি খাবো? হ্যাঁ, আমার মাইয়াটারে আমি পানির মধ্যে বাসায় দেবো? হ্যাঁ, 2 দিন পরে তো মরিয়ে যাবে আমার মাইয়াটা, বিধবা হবে, আমি কি করবো? বাবু ভাই, আমি কিন্তু মোটামুটি হেরে রাজি করাই লাইছি, কিন্তু একটু ব্যবস্থা আছে। কি? একটু মানে মোটা ভাবে দিতে হইব, তাহলে দিয়ে কথা কয়ে দেখি। 2 হাতে দিয়েন। চাচা তো সবই বুঝলেন, পোলা কইছে নিজের ধন সম্পদ যা আছে সব কিছু আপনার মাইয়ার নামে লিখে দিব। এখন তাই একটু চিন্তা ভাবনা করে দেখেন না। আর বুড়া মানুষ যদি হয়েও থাকে তো অসুবিধা নাই, তো মাইয়ারে তো মহব্বত করবো। শোনো বাবা পাতলা, ওই কথাই একখানি, ওই দুনিয়াটাও যদি লেহে দেয় তাতেও কাজ হবে না। আর কথা হলো যে কামাচ্ছ, আমারে কিছু দেবে ঠবে না, আমি যে তোমার সাথে অভিনয় করতেছি, আমি ব্যাপারটা দেখতেছি। ভাই মোটামুটি রাজি করে ফেলাইছি, কিন্তু হ্যাঁ যেটা কইল হ্যাঁ শ্বশুর বাড়ি কে নাকি মারা গেছে, তো বউ বাচ্চা সবাই গেছে গা, হ্যাঁ এখন যাইব, এখন যাইতে কয়। তো ঠিক আছে, হেরে মরে যেতে কও, দরকার 4 দিন এসে খাই যাবো। আর গ্রামে কি আর কোনো মাইয়া নাই? হ্যাঁ ওই কথা কইলো, হ্যাঁ কইলো হইতাছে
হ্যাঁ মাইয়ার একটু পড়াশোনা করাইবো, পড়াশোনা করানোর পরে বিয়া দিব। আমরা অন্য মাইয়া দেখি কি করব। আমরা অন্য মাই দেখি এরকম মরে যেতে 4 দিন এসে খাই যাবো। হ্যাঁ চাচা তাহলে যাই তাহলে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি রে বাবা, তোর এত পেরেশানি লাগতেছে? না মা, আমাকে দিয়ে হবে না। কেন বাবা, ওরা রাজি হইল না? না মা, উত্তর পাড়ার রশিদ মিয়া মাইয়া, দক্ষিণ পাড়ার ফজু মিয়া, চাপরাশি করে, কেউ রাজি হয় না মা। কেন রাজি হইব না? আমার পোলার কি কোনো দিক দিয়ে কম আছে? টাকায় পয়সায় অর্থ সম্পদ কোনো দিক দিয়ে কম আছে? আমার এত ধন সম্পদ, এত ধন, এত কিছু আছে আমার। আমি ভাবছিলাম যে গ্রামের মানুষকে একটু বললেই মানুষ একেবারে হুমড়ি খেয়ে পড়বে আমার বিয়ে করে। এখন তো দেখি বিফল মনতে আমার ফিরে যেতে হবে মা। না বাবা, বাবা তুই যাইতে পারবি না। আমি যে করে হোক আমি ব্যবস্থা করতেছি। বিয়ে যেহেতু করতেই পারতেছি না, এতদিন হয়ে গেল, আজকে 2.5 মাস হয়ে গেছে। একদিন 2 দিন না, 2.5 মাস। তো আমাকে তো যেতে হবে। পরশু দিন আমি যাবো গা মা। এই যে আমি পাত্র নিয়ে এসে পড়ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাইফা হালুকা। আলহামদুলিল্লাহ। এটাই কি পাত্র? এটাই পাত্র। ও, কি করেন আপনি? দুবাইতে ফ্যাক্টরি আছে। আরে দুবাইতে হের খুব ভালো ফ্যাক্টরি আছে। সবাই আপনার সোনা বাবু বলে। পড়াশোনা কতদূর? 2 ক্লাস। কি বললেন পাত্র? আরে পাতলা ভাই, আমার কিন্তু শিক্ষিত স্বামী লাগবে, এটা আমি আপনার আগেই বলছিলাম। আমি প্রতিদিন 2টা করে সিনেমা দেখি, আমি ফেসবুক চালাই, আমার স্বামীরা সেরকম ডিজিটাল হইতে হবে। কিন্তু তুমি সে কি বলছো তুমি সেটা বুঝছো? তুমি তো বুঝো নাই। সে তো বললো 2 ক্লাস। আরে তুমি তো বড় ট্রেনটা চালাই গেলা, তাই তো হবে না। সে যেটা বলছে সেটা তুমি বুঝো না, আমি তোমাকে বুঝাই বলতেছি। সে বাংলাদেশ থেকে পড়াশোনা কইরা সে গেছিল দুবাইতে, ওইখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো। তার আরবির প্রতি একটা দুর্বলতা আছে, সে ওইখানে আরবিতে পড়াশোনা শেষ করছে, তাই না? এবং 2nd ক্লাস পাইছে, সেটা সে বুঝাইতে চাইছে। আরবি পারো? পারি না, তবে শিখাইলে শিখে নেব। তো তাহলে কি বলা পছন্দ হচ্ছে তোমার? আমি বাসায় যে জানাবো। বাসায় যা জানাইব? কেন এখন জানান না? এই মায়া শরমের ব্যাপার স্যাপার আছে না। তো বুঝেন না কি লেখা মিয়া, মাইয়া মানুষের মানে বুক ফাটে তো মুখ ফাটে না। তাহলে তুমি একটা কাজ করো, একটু সামনে যাইয়া আমার লেগে অপেক্ষা করো। তুমি যাও, বাসায় যাও, আমি তোমার সাথে দেখা করতেছি। আচ্ছা পাতলা ভাই, বাসায় যাইতেলে। হ্যাঁ ভালো থাকো। আসি তেলে। আসসালামু আলাইকুম। যাও। ওয়ালাইকুম আসসালাম। শরম করে কেন? শরম পামো না কেন? আমি কি এর আগে প্রেম প্রীতি ভালোবাসা করছি নাকি? কি যে কও, আমার সাথে তো তুমি প্রেম প্রীত করছো। ওই যে দুবাই শহরে ব্রুজ খলিফা বসে বসে তুমি আর আমি, আর কেউ না, আমি আর তুমি। আর কেউ কি ছিল আমার মনে? তুমি আছিলা। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি দেখতেছি ঠিক আছে কিনা। আমারটা ওরে বাবা, খালি বাটপাড়ি কথাবার্তা। কি বাটপাড়ি কথা বলতে? উফ, চিমটি দিলা কেন? সিনেমায় দেখছিলাম বাসর ঘরের নায়ক নায়িকারা রাত্রেবেলা সিমটিতে। সে কথা বলো। যাক, চিমটি তো আর কেউ দিতে পারে নাই। জীবনে চিমটি গেছে আমার বউর হাতে। আচ্ছা আপনাকে শোনো, যে বলছিলাম হ্যাঁ, ফেসবুক আইডি খুলতে, আপনি কি খুলছেন? ফেসবুক আইডি তুমি আজকে রাতেই খুলে দিও। আজকে রাতে খোলার দরকার নেই, আজকে রাতে ঘুমামো, কালকে সকালে ভোরবেলা খুলে দিও, ঠিক আছে? আচ্ছা শোনো, তোমার দেখে কিন্তু মনে হচ্ছে তুমিই পারবা, তুমি একমাত্র। কি পারবো? তুমি পারবা হচ্ছে তুমি আমার মায়ের সেবা করবা, আমার মায়ের সুন্দর করে সারা জীবন যত্ন করতে পারবা। আমি জানি তোমার দিয়ে সে কাজটা হবে। আমি কি আপনারা বিয়া করছি এই আপনার মায়ের সেবা যত্ন করানোর লেগা? আমি আপনারা বিয়া করছি আপনার লগে আমি দুবার শহরে এক লগে বা সিনেমা দেখানোর লেগা। আর আপনি এখন কইতাছেন আপনার মায়ের সেবা যত্ন করবো? কই যান, আমার কথা শুনে যান। আমাদের বাথরুমে যাই একটু। না না হইব না, আপনি আমার দুবার লয়ে যাবেন, নাইলে আপনার একটা খুন করে ফেলবো। কি স্বপ্ন দোষ হইব? এত দেখেন না, চল না। বাবু ভাই, মন খারাপ করেন না। আপনার লেগে আমারই খারাপ লাগে ভাই। আর তো মানতেছে না, কত আশা করে আসছি,
বিশ্বাস করেন দীর্ঘ 14 বছর পর আসছি। 14টা বছর আমার জীবন থেকে ফুল ছুটে গেছে। ওইটাই তো ভুল করছেন আপনি। একটা ফুলের কি পাপড়িও কি খুঁজে পাবো না? এটা একটা কথা বলেন ভাই, পাত্তা ভাই। কত আশা নিয়ে আপনার কাছে আসছে। আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় সবাই বলছে একমাত্র পাতলা ভাই পারবে, পাতলা ভাই পারবে, পাতলা ভাই পারবে, পাতলা ভাই পারবে। নাতি পুতি সবার বিয়ে করে শেষ, আমার মতো একটা জোয়ান কুমার ছেলেকে আপনি বিয়ে করতে পারলেন না? ভাই আপনি তো আপনার জীবন যৌবন সব কিছুই তো ওই খাজুরের দেশে দিয়ে পড়ছেন। তা আমার কথা হলো এত কিছু আছে, আপনি ওই দেশে একটা বিয়ে করতেন। আমি কি পাগল হচ্ছি? ও মরুভূমিতে কে বিয়ে করে ভাই? এত গরম, ওখানে কি শান্তি আছে? শান্তি হচ্ছে আমাদের সোনার বাংলাদেশে। কি সুন্দর শস্য শ্যাফলা, কি সুন্দর আকাশ পাহাড় গাছ গাছারা, এগুলো কি সূর্যের উপরে দেখা যায়? ওগুলো শুধু ধুধু মাঠ, খালি মাঠ আর মাঠ, বালুর মাঠ। ভাই একটা, আমি তো 2টা বিয়ে কথা বলিনি, একটা 14 বছর পরে আসছি, একটা কি বিয়ে করতে পারবো না ভাই? একটাই জোরে না আবার দুইটার কথা নয় ভাই। কিসে শোনেন, বুঝছি আপনি যেটা কইতে চাইতেছেন। আপনি বিয়ে করে কি বউ সৌদি লয়ে যাবেন নাকি এনেই রাখবেন? না, ওখানে তো নিয়ে যাবো। ব্যবসা তো আপনার আবার অনেক টায়ারের বিজনেস। হ্যাঁ ভাই। ও ভাই, আপনি ছাড়া তো আমার কোনো গতি নেই ভাই, বুঝেন তো? আপনি তো আমার সব। আপনি আছেন আপনার চিন্তা লয়ে, আমি কই আছি বুঝছেন? কই আছেন ভাই? হ্যাঁ, আমি জীবনে শিওর শটে খেলছি। আমি আমার এই ক্যারিয়ারটা নষ্ট হইতে দিব না। আমার এই ঘটক ক্যারিয়ারটা সুনকালি পড়তে দিব না। এই ঘটক পাতলা খান হবে আপনার লেগা হবে। এই শেষ একটা হবে, শেষ একটা হবে হবে হবে। আমি একটা শেষ করুন হবে হবে। ভাই ভাই আপনি আমার তো অনেক টাকাই দিয়েছেন। হবে, টাকাটা আমি নেবো না। কেন ভাই? দেন না ভাই, কামটা করে আমি টাকাটা নেব। লন আমার লোক চলুন। বাবা সব কিছু ঠিকঠাক আছে তো? আসতে কোনো সমস্যা হয় না তো পথে? না চাচা, কোনো সমস্যা নেই, আমার সব কিছু ঠিক আছে। পাতলা গানের উপর আমার বিশ্বাস আছে। ওনারে কিছু জিজ্ঞেনে জিজ্ঞান। না ঠিক জিজ্ঞান লাগবো না। তো তাহলে আপনি একটা কাম করেন, আমাকে বউরে নিয়ে আসেন, একটু দেখি। আরে নিয়ে আসি না। শ্বশুর বাড়ি হয়েছে। আচ্ছা, এই দেন আপনার খুব ফটফট করেন, তার ভিতরে বিয়ে ভাঙবো। এই বিয়ে ভাঙবো? আমি কি আগে বিয়ে করছি নাকি? এর লেগে তো বিয়ে ভাঙা বল। আচ্ছা বসো মা, বসো। ও মা! আরে এখানে বসো বাবা, তুই এখানে বসো। ওরে বাবা রে! ও অসুবিধা কত মন, ওজন কত? ঠিক আছে। ও আগামী 1 বছর পর আমি হাঁটাচলা করতে পারবো না। আস্তে, এইখানে কোনো ব্যাপার না, আমাদের জামাই খুব ভালো। মেয়ে তোমার কি পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আপনার তো হয়েছে জানি। আঙ্কেল চাচা, ওই যেটা বলতেছিলাম, এখন কি করবেন কন্দি? তো দুজনেই তো ই করা আছে। আমি রাজি। আরে ভাই, আপনি এত কথাবার্তা বলেন না, এত কথাবার্তা মসজিদের মাইকটাই না দিই হন্দাক চিল্লা এখন। মানে আমার তো তাড়াতাড়ি করেন যে। চুপ থাকেন। শোনেন শোনেন শোনেন, একটু খোঁজ খবর নেওয়া দরকার আছে তো, আমরা তো কিছু জানি না বাইরে কিছু। আরে খোঁজ খবর লাগবে না, 14 বছর ধরে ঘুরে। হ্যাঁ না না, আচ্ছা মেয়েকে কিছু, আমি কিছু কথা বলি। আস্তে, আমি আপনি তো কথা বলেন কেন? বুঝছেনই তো ব্যাপারটা, আমরা একটু যাই। আচ্ছা খুলে বলতে বলো, চলো চলো বাবা চলো। জি আপনি এখানে বসুন। কেমন আছেন? ভালো আছি। ভালো, আপনি ভালো আছেন? আমি খুব ভালো। এত একটা ঝড় ছিল, ঝড়টা কেটে গেছে, মনে হচ্ছে বোঝার মাথা থেকে চলে গেছে। শান্তি আর শান্তি, তোমার দেখে একদম পুরো শান্তিতে হয়ে গেল। পুরো শান্তিময় জীবন আমার জীবনে। 14টা বছর যে কি কাটছে তোমার বলে বুঝতে পারবো না। তুমি আমার জীবনে একটা বড় আশীর্বাদ। আচ্ছা, আমার কি আপনার পছন্দ হয়েছে? অবশ্যই। কি বলো তুমি? তোমার আমার অবশ্যই পছন্দ হয়েছে। আচ্ছা, আমার কি তোমার পছন্দ হয়েছে?
খুব খুশি হয়েছে। আচ্ছা আপনি কি সব কিছু জানি না শুনে আমার বিয়ে সব জানি। তোমার মতো সুন্দরী, তোমার মতো এত সুন্দর ফিগার, তুমি খুব সুন্দর পার্লারে যাও, তোমার লেখাপড়া, তোমার বাপের কি আছে না আছে, কটা বাড়ি আছে, কোন ক্ষেত আছে, সব জানি। সমস্ত হিসাব আমার কাছে আছে, কিচ্ছু জানা লাগবে না। ওইসব না, মানে আমার সব আছে, সব আমি জানি, সব যাই নাই তোমার আমার 7 পুরুষের ভাগ্য যে তোমার মতো একটা সুন্দর সাথে আমার বিয়ে হচ্ছে। এটা আমার জন্য একটা আশীর্বাদ। দুবাই শহর নিয়ে যাবো আপনাকে, ঠিক আছে? যাবেন না? ঠিক আছে, তো ডাকেন তাড়াতাড়ি। বিয়ের কার্যটা আজকে সেরে গেলাম। আপনি আপনারে ডাকেন। আব্বু আসেন। আব্বা জান, ও আব্বা জান। এই পাত্তা ভাই আসেন, আসেন। ঠিক আছে, 100%। না কোনো কাপলা নেই। কিসের কাপলা? এত সুন্দর মাইয়া, এটা তো বিশাল। মসজিদের মাইকটাই না দিই, মসজিদের মাইকে। আচ্ছা ঠিক আছে। এখন তো আপনাদের রিস্তা এখন আমরা তালই হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো তালই কাজ কি কেমনে কি করবেন একটু কোন? তাহলে আজকেই হ্যাঁ, শুভ কাজে দেরি করে লাভ নাই। বিয়ে যেহেতু হয়ে যাবে, আর এটা রাখার দরকার, ধরার পরে যেতেছি। কি তো আমি তো এখানেই বসবো, এখানে থাকবো আজকে তোমার সাথে। না মানে আজকে আমাদের জীবনে একটু সুন্দর না, তো আপনি সালাম করবো না? ও আমার সালাম করবা? আচ্ছা আসা। কই আপনি? এটা আমি এখানে? কি তুমি কারা সালাম করতেছো? আরে কই আপনি কোন দিকে? আরে এই তো আমি এখানে। এই যে আমি, এই যে কি তোমার কি? মানে আমি তো চোখে দেখি না রাতের বেলায়। কি তোমার কি? আপনি জানেন না আমি রাত কানা? কি বলো তুমি? তুমি চোখে দেখো না, তুমি রাত কানা? ও মারে, ও পাত্তা, ওই ঘরের পাত্তা তো আমার কিছু বলে নাই। আরে কি হয়েছে জামাই আপনার? আপনি তো সবই জানতেন, আমি আপনাকে জিজ্ঞাসিলাম না, তখন তো আপনি বলেন যে সব জানেন। ও মা, আমারে অশিক্ষা মারে কে বুঝাবে? ও মারে, আল্লাহ আল্লাহ, আমি শেষ হয়ে গেলাম। আমি দুবার সঙ্গে কেমন দেখাবো মানুষকে? আমার রাত কানা। ও মারে, আল্লাহ আল্লাহ। কোন দিকে গেলেন আমারে রাইখা? কই গেলেন আপনি? আর চিন্তা করেন না, আমি আসি তো। আমার ভালো লাগে না, বুঝছি মেকআপ মনে খারাপ হয়েছে আজকে। কই কোন দিকে গেলেন জামাই? আরে জামাই কই? কি হয়েছে আপনার? কি হয়েছে? পিঠ খাইছেন নাকি দুবাই জামাই? আহা, কথা কয় না কেন? উঠেন না। ওগো ওগো, এত সুন্দর রাইতে আমার কি ভালো লাগে না? আমি নতুন করে আবার মেকআপ করে আসুন। উঠেন ওগো। তুমি কি সত্যি সত্যি চোখে দেখো না বউ? সত্যি সত্যিই দেখি না। তাহলে এই 2 বছর কেমনে দেখাবো? দিনেও সুন্দর, রাতেও সুন্দর, দিনেও দিন, রাতেও দিন। এই দিনটা আমি তোমার কেমনে দেখে বলো তো? কত স্বপ্ন ছিল এই দুবাই টাউন তোমার দেখাবো। কি আলো আলো আলো, যেদিকে দিকে শুধু আলো 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 আলো। এই আলোটা আমি পাবো কি কথা? সমস্যা নাই, আপনার চোখে আমি দুবাই শহর দেখো। আমার চোখ মানে? আমার চোখ তো আছে। কেন আপনি আমার ভালোবাসেন না? মানে আপনি যদি আমার ভালোবাসে থাকেন তাহলে আপনার একটা চোখ আমাকে দিয়ে দেবেন, দুইজনে 2 চোখে দেখো। কি? ওমা কি হলো? ওগো আমার দুবাই জামাই আবার ফিট খাইছে। উঠেন না গো, এই সুন্দর রাইতে কেউ মরে যায়? আমি বিধবা হয়ে যাবো তো। আরে উঠেন।